মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের ব্লগটা একটু দেরি থেকেই শুরু করেছি। সকালবেলা থেকে আমার অনেক কাজ এগিয়ে গেছে, তার সাথে আলু ভাজাটা করলে রান্নার কাজও কমপ্লিট হয়ে যায়। ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাই সব কাজ বেশ সময়ের মধ্যে তাড়াতাড়ি করে কমপ্লিটও করে ফেলতে পেরেছি। বেশ কিছু জামা কাপড় খাটের ওপর জড়ো হয়েছে, সেগুলোকে এখন ফটাফট ভাঁজ করে নেব। আর খাটটা তো গোছানো হয়েই গেছে। গুড আফটারনুন, বাচ্চা এখন 1:45। মা এখনো স্কুল থেকে আসেনি। আজকে আমার অনেক কিছু প্ল্যান ছিল, যার কিছুই আমি কমপ্লিট করতে পারিনি। এইগুলো সমস্ত কিছু ভাঁজ করার ছিল, এতক্ষণ সেগুলোকে আমি ফোল্ড করলাম। তার সাথে আমি না আজকে রিং লাইটটা জ্বালিয়ে ভিডিও করছি। তোমরা অবশ্যই জানিও ভিডিও কোয়ালিটিটা আর এডিটিংটা তোমাদের আজকের ভিডিওতে কেমন লাগলো। একটু গান শুনছিলাম, তার সাথে সাথে কাজ করছিলাম। আমি আজকে 3টে জিনিস করব ভেবেছিলাম। ফার্স্ট, নেল পেন্টটা রিমুভ করব। একদম যাতা অবস্থা, আট খাওয়া হয়ে আছে। এটাকে ভেবেছিলাম রিমুভ করে ভালোভাবে একটা নেল পলিশ অ্যাপ্লাই করব। ফেশিয়াল হেয়ার রিমুভ করব, কারণ আমি কখনোই এগুলো পার্লারে গিয়ে করি না। আমার আইব্রো প্লাক করতেও আমার যেতে ভয় লাগে পার্লারে, কারণ আমার মনে হয় ওটাতে লাগবে। তো আমি কখনোই করি না, আর আমার অতটা গ্রোথও নেই, তো সেই জন্য আমি করি না। তো বাড়িতেই ভেবেছিলাম ফেশিয়াল হেয়ার রিমুভ করব। গতকাল মাকেও করে দিয়েছিলাম বাড়িতে, তো আজকে আমি ভেবেছিলাম করব। সেটা এখনো অবধি হয়নি, দেখি এখন করব। মেকআপ ব্রাশ গুলো ভেবেছিলাম ক্লিন করব, সেটা তো এবেলায় হলো না। কিন্তু এবেলায় না হলেও কালকের মধ্যে ওটা আমাকে কমপ্লিট করতেই হবে, কারণ পরশু তো বিয়ে। আজকে 25 তারিখ, এই জন্য আজকের মধ্যে আমাকে ওটা কমপ্লিট করতেই হবে, কারণ ওগুলো কিন্তু শুকাতে দিতেও টাইম দিতে হবে। এমনি শীতকাল, অতটা রোদের তাপ থাকবে না। ফেশিয়াল হেয়ার আমি বাড়িতে কিভাবে রিমুভ করি সেটাই তোমাদের সঙ্গে এখন আমি একটু ছোট করে শেয়ার করব। তোমাদের কাছে যে কোনো অ্যালোভেরা জেল যদি থাকে, সেটাকে প্রথমে ভালোভাবে একটা থিক লেয়ারে ফেসে অ্যাপ্লাই করে নেবে। ঠিক যেমন দেখো এখানে আমি একটু কিন্তু মোটা লেয়ারে অ্যাপ্লাই করছি। নর্মাল মাখার জন্য যেরকম আমরা অল্প কোয়ান্টিটিতে ইউজ করি, সেরকমটা নয়, অ্যাজ এ মাস্ক অ্যাপ্লাই করে নেবে। বাজারে অনেক কোম্পানিরই ফেশিয়াল রেজার পাওয়া যায়। আমাকে সিরোনা ব্র্যান্ড থেকে এটা সেন্ড করা হয়েছিল অনেক আগে, সেটা দিয়ে আমি এখন দেখো রিমুভ করছি। ফেসটায় যদি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নাও, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর রেজারটা চালাতেও তোমাদের সুবিধা হবে, কারণ এমনি উইন্টার টাইম স্কিন ড্রাই হয়ে যায়। আচ্ছা, অনেকেরই কনসেপ্ট থাকে যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে হেয়ার গ্রোথ অনেক বেশি হবে বা থিক হেয়ার গ্রোথ হবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই হয়নি। আমি কিন্তু সবসময় বাড়িতেই হেয়ার রিমুভ করি। পার্লারে থ্রেডিংয়ের মাধ্যমে তোমরা যদি রিমুভ করো, হেয়ারটা গোড়া থেকে উঠে যায়, সেই জন্য রিগ্রোথ হতে একটু টাইম লাগে। আর বাড়িতে যখন তোমরা হেয়ার রিমুভ করছো, তখন কিন্তু গোড়াটা থেকে যায়, ওপর কেটে যায়, সেই জন্য হয়তো একটু তাড়াতাড়ি গ্রো হয় হেয়ারটা, এটুকুই। তার মানে এটা নয় যে হেয়ারটা কিন্তু মোটা হয়ে বেরোবে বা এরম কিছু। হয়ে যাওয়ার পর একটা ওয়েট ওয়াইপস নেবে, বা যদি তোমাদের কাছে ওয়েট ওয়াইপস না থাকে, তাহলে ভালোভাবে একটা কটনের রুমালকে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবে। মানে যেটুকুটা এক্সট্রা অ্যালোভেরা জেল বা ছোট ছোট যে হেয়ারগুলো মুখে লেগে থাকে, সেগুলো তাতে রিমুভ হয়ে যাবে। বা যদি তোমরা মনে করো ফেস ওয়াশও করে নিতে পারো। ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটা স্কিন কেয়ার রুটিন ফলো করবে। টোনার থাকলে টোনার অ্যাপ্লাই করে নেবে, বা নর্মাল রোজ ওয়াটার, তার উপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। ব্যাস, তোমাদের পার্লারের খরচ বাড়িতে বসে ইজি প্রসেসে কমপ্লিট হয়ে যাবে। বেশ অনেকটা লঙ্কা ফ্রিজের মধ্যে ছিল, এগুলোকে আমি এখন মাথার যে ডাঁটাটা ওটা ছাড়িয়ে রেখে দেবো। এভাবে রাখলে লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয় না। আমার সমস্ত কাজ কমপ্লিট হতে হতে পেছনে দেখতেই পাচ্ছ হয়তো মাও স্কুল থেকে চলে এসেছে। এখন একটু ডাল তরকারিটা গরম করে নেব।
ডালটা আমাদের একদিন করা হয় আর ওটা থেকে যায়। আসলে ডাল বাড়িতে কেউ খেতে চায় না। আমার ডাল ছাড়া আবার চলে না। সেই জন্য শুধু, শুধু একদিনের মতন করে করাটা না পসিবল হয় না। আর যখন সুবিধে আছে তখন সেটা কেন ইউটিলাইজ করব না। তো সেই জন্য দেখো ডালটা এখানে একটু গরম করে নিলাম। বাঁধাকপির তরকারি, আলু ভাজা, জলখাবারের রুটিটা আমি খাইনি, সেটা নিয়ে এখন বসে পড়েছি লাঞ্চ সারতে। সংসারের কাজগুলো সামলানোর পাশাপাশি নিজেদের খেয়ালটাও কিন্তু নিজেদেরকেই রাখতে হয়। অনেকেই বলে বিয়ের পর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো আর থাকে না। তবে একটু সময় বের করে নিজের জন্য একটু টাইম কিন্তু দেওয়াই যেতে পারে। ঘুম থেকে ওঠার পর ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোনোটাই আমার কাছে একটা বিশাল বড় টাস্ক। সেটা কমপ্লিট করার পর এখন আমার লাগছে প্রচণ্ডই ঠান্ডা। প্রতিদিনের মতো এখন আমি তোমাদের সঙ্গে কয়েকটা কমেন্ট শেয়ার করব। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছো, প্রথম দেখলাম ভিডিওটা, খুব ভালো লাগলো, বাড়িতে বসে ঠাকুর দর্শন হয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য। নেহা আমাকে কমেন্ট করেছো ভোগের খিচুড়ি, আহা অমৃত। সত্যি ভোগের প্রসাদ কিন্তু অমৃতর থেকে কোনো অংশেই কম নয়। ভীষণ ভালো লাগে আমার ভোগের, সেটা সিন্নি প্রসাদই হোক বা খিচুড়ি প্রসাদই হোক। কবিতার খাতা চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য। আজকে তোমাদের কাছে আমি একটা সাজেশন চাইবো। আমি ভেবেছি স্কিন কেয়ার বা মেকআপ রিলেটেড ভিডিও, গেট রেডি উইথ মি এরম টাইপ মিনি ব্লগস বা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাকে তোমরা অবশ্যই জানাও তোমরা কি এই রকম টাইপ ভিডিও দেখতে ইচ্ছুক। আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ওপিনিয়ন কিন্তু আমার কাছে ভীষণ ম্যাটার করে। তোমাদের জন্যই আমি ভিডিও বানাই, তাই তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি এখন ডেইলি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তবে আমার লাইফস্টাইলে খুব একটা কালার নেই, একদম সাদামাটা একঘেয়ে বলতে পারো। সেই লাইফস্টাইলটা দেখতে দেখতে হয়তো তোমরা বোর হয়ে যাচ্ছ। সেই জন্যই তোমরা যদি অন্যরকম কিছু দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। শীতের সন্ধ্যায় এক কাপ ধোয়া ওঠা গরম গরম চা, তার সাথে সুন্দর সুন্দর গান, আর কি চাই। বাড়ির ওপর দিয়ে ফুচকা যাচ্ছিল, সেখান থেকেই একটু চুরমুর মাখা নিয়েছি। মা নিয়ে এসেছিল, সবাই মিলে গল্প করতে করতে এখন চুরমুর মাখা খাচ্ছিলাম। ফুচকা ছেড়ে চুরমুর খাওয়ার মেন রিজন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গলায় ব্যথা, সেই জন্য দেখো এখানে স্কার্ফটাও আমি পেঁচিয়ে রেখেছি। তার সাথে নেহার একটা কমেন্ট শেয়ার না করলেই পারছি না। নেহা আমাকে কমেন্ট করে বলেছিলে সন্ধ্যের পর থেকে পায়ে চটি দিয়ে রাখতে, কান মাথা পেঁচিয়ে রাখতে, বাইরে বেরোলেও ভালোভাবে গলা মাথা পেঁচিয়ে রাখতে। তোমাদের এই কনসার্নগুলো আমার কাছে যে কতটা প্রিসিয়াস এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এর বিনিময়ে আমি তোমাদেরকে কি দিতে পারবো সত্যিই জানি না, তবে আর যাই হোক থ্যাংক ইউ বলে ছোট করব না। বাড়িতে আজকে হচ্ছে গরম গরম পরোটা, তবে খাওয়ার টাইম অবধি সেটা কতটা গরম থাকবে এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ আমরা যতই তাড়াতাড়ি বানাই না কেন আমাদের খেতে বসতে সেই রাত্রির 12টা 12:30 হয়ে যায়, ফলে ততক্ষণও অবধি এটা আর গরম থাকবে না। এদিকে আমি পরোটাগুলো বেলে দিচ্ছিলাম আর ওদিকে মা ফটাফট করে ভেজে নিচ্ছে। ময়দাটা অনেকটা আগেই মেখে রেখেছিলাম, এখন বাজছে 11:40। আমার সমস্ত কাজ কমপ্লিট। রাত বাড়ছে, তার সাথে ঠান্ডাও বাড়ছে, দুটো সোয়েটার পরে নিয়েছি। রিন্টু আসার পর ফ্রেশ হয়ে নিয়েছে, এখন বসে পড়েছি খেতে। পরোটা, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, তার সঙ্গে পেঁয়াজ, আর এদিকে রিন্টু আসার সময়তে মিষ্টি নিয়ে এসেছিল। সব কিছু দিয়ে ডিনারটা সেরে এখন আমি চুলটা বেঁধে নেব, কারণ না বেঁধে শুলে যে 4টে চুল আছে সে কটাও উঠে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আজ তবে আসি, টাটা, গুড নাইট।